ছবি দেখাই আপনাদের। যে ছবি দেখাবো ইনি হচ্ছেন সুখদেব মজুমদার, দাসপুরের বাসিন্দা। ইনি চোখে দেখতে পান না এবং তার স্কিনে প্রবলেম, তাই তার বায়োমেট্রিক আপডেটের সমস্যা হয়। আধার কার্ড নেই, স্বাভাবিকভাবেই সরকারি সমস্ত পরিষেবা থেকে বঞ্চিত এই সুখদেব মজুমদার। সরাসরি চলে যাব, আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রয়েছে সুকান্ত রয়েছে আমার সঙ্গে। সুকান্তর সঙ্গে কথা বলবো। সুকান্ত, প্রথমেই জানতে চাইবো এই সুখদেব বাবুর যে এই সমস্যা কতদিন ধরে? দেখো তমশ্রী, এই সুখদেব মজুমদার তার সমস্যা প্রায় দীর্ঘদিন, কারণ তিনি যেটা জানা যাচ্ছেন যে প্রায় 6 বছর ধরে তিনি চোখে দেখতে পান না। কিন্তু তার আগেও তার বায়োমেট্রিকের জন্য যে আধার কার্ডের ফিঙ্গারপ্রিন্ট লাগে, সেই ফিঙ্গারপ্রিন্টের জন্য আধার কার্ডই তৈরি করা সম্ভব হয়নি। আর এর ফলেই সমস্যায় পড়েছেন এই সুখদেব বাবুরা, কারণ তাদের দাবি যে তিনি একজন সিনিয়র সিটিজেন। সরকারের যে বার্ধক্য ভাতা, সেই বার্ধক্য ভাতা পাচ্ছেন না, রেশন পরিষেবা পাচ্ছেন না, কারণ রেশন পরিষেবা পেতে গেলে সেখানে আধার আপলোড করতে হচ্ছে, আধার কার্ড না থাকার জন্য রেশন পাচ্ছেন না। এছাড়াও সরকারি নানান সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন সুখদেববাবু। সুখদেববাবুর পরিবার যেটা জানাচ্ছেন যে একাধিকবার গ্রাম পঞ্চায়েত থেকে ব্লক প্রশাসনকে জানানো হয়েছে, কিন্তু কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি। এক কথায় আধার কার্ড না হওয়ার জন্য সুখদেববাবুর পরিবার একদম মানে সব রকম সরকারি সাহায্য থেকে বঞ্চিত হচ্ছেন। সরকারি সাহায্য থেকে বঞ্চিত রয়েছেন এই সমস্যার জন্য। সুকান্ত, সঙ্গে থাকো, আমি আসছি। সুখদেব বাবু, তার পরিবার, আত্মীয় স্বজন, তারা কি বলছেন একবার শুনবো। আপনি চোখে দেখতে পান? চোখে দেখতে পাই, আমি সব চলে যাবে। আমার আধার কার্ড নাই, চোখের জন্য তো হয়নি তো। হাতের ছাপ উঠে আপনার? হাতের ছাপ আছে একটা। ছাপ তো দিল তো। হয়েছিল? হয়েছিল, দুবার তো হয়েছিল তো। তাতে আধার কার্ড হয়েছে? তার সেই তো আধার কার্ড আমার তো আসেনি। আপনি রেশন পান? রেশন কার্ড দেয়নি তো, বন্ধ করে দিয়েছে। ওর ফিঙ্গারপ্রিন্ট আসেনি, প্লাস চোখের ডিস্টার্বের জন্য ওর আধার কার্ড বানছে না। প্রশাসনের কাছে ওনাকে অনেকবারই নিয়ে গেছি, বিভিন্ন জায়গায় আধার কার্ড বানানো হচ্ছে, সেই সব সেন্টারেও নিয়ে যে আমরা ব্যর্থ হয়েছি বারবার। চোখে একদম দেখা বন্ধ হয়ে গেছে, প্রায় 6-7 বছর হলো। যেটা সরকারি প্রাপ্য সেটা বন্ধ হয়ে যাওয়ার কারণে ওনারা খুব অসুবিধায় পড়েছে। দাদা অন্ধ, দাদা অন্ধ, কোনো ই পায়নি, কন্ট্রোলে পায়নি, রেশন কিছু পায়নি, অন্ধ বলে বসে আছে। বাধ্যবাধে কিছু হয়নি, সাহায্য কি পায়, সাহায্য পাওয়া যায়, এটাই। সুকান্ত রয়েছে আমার সঙ্গে। সুকান্ত, একটা বিষয় একটু জানতে চাইবো যে আধার কার্ড করার জন্য তো 3টে পর্যায়ে চেকিং হয়। এক হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট, চোখ এবং মুখ। তো তার চোখ খারাপ বা হাতে প্রবলেম থাকতে পারে, মুখ? দেখো তমশ্রী, এক কথায় পরিবারের লোক এতটা জানে না। তারা যেটা জানাচ্ছেন, তারা বারবার গ্রাম পঞ্চায়েত, অর্থাৎ দাসপুর 1 নম্বর ব্লকের যে রাজনগর গ্রাম পঞ্চায়েত, সেই রাজনগর গ্রাম পঞ্চায়েতে জানিয়েছেন এবং দাসপুর 1 পঞ্চায়েত সমিতিতে জানিয়েছেন, কিন্তু প্রশাসনিকভাবে কেউ এগিয়ে আসেনি, কেউ তাকে এই আধার কার্ড করার জন্য সাহায্য করেনি। এক কথায় সুখদেববাবু দীর্ঘদিনই চোখের না দেখতে পেয়ে প্রায় 6 বছর বাড়িতেই বসে আছেন। তার পরিবারের মা বাবা নেই, তিনি বিবাহিত নন, অর্থাৎ পরিবারের কোনো সদস্য সেইভাবে না থাকলেও তার একমাত্র ভাই তার সঙ্গে আছেন, সেই ভাইয়ের সংসারে তিনি আছেন, কিন্তু তাদেরও অবস্থা খুব একটা ভালো নয়, যার ফলে সংসার চালাতে অসুবিধা হচ্ছে। তিনি চাইছেন যে প্রশাসন দ্রুত তার এই আধার কার্ড সমস্যার সমাধান করলে তিনি সরকারি যে সাহায্য, সেই সাহায্যটুকু পেতে পারেন। এবং তার ভাইয়েরও জানতে চাইবো তোমার কাছে যে এই যে 1-2 বছরের সমস্যা নয়, 6 বছরের একটা সমস্যা, প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, প্রশাসনের তরফ থেকে কি বলা হচ্ছে? কেন 6টা বছর ধরে তিনি এইভাবে বঞ্চিত হচ্ছেন? কেন তার আধার কার্ড 6 বছর ধরে করা যাচ্ছে না? দেখো তমশ্রী, এই নিয়ে আমরা দাসপুর 1 ব্লকের পিডিওর সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি। উনি অবশ্য যেটুকু জানিয়েছেন যে বিষয়টা তিনি খোঁজ নিয়ে দেখবেন, কারণ তিনি কয়েকদিন হলো মাত্র এই মাস দেড়েক এসেছেন। হ্যাঁ, এই বিষয়ে আগে কোনো অভিযোগ হয়েছে কিনা সে বিষয়ে তেনার জানা নেই, তবে দ্রুত যাতে এই ব্যক্তির, অর্থাৎ সুখদেব বাবু, তার আধার কার্ডের সমস্যা মেটাতে পারে সেই দিকে প্রশাসন সাহায্য করবে বলে জানিয়েছেন। বেশ সুকান্ত।